হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শাহবাগ অবরোধ করেছেন কয়েকটা সংগঠনের যে সকল সাধারণ মানুষেরা রয়েছেন তারা। দর্শক, মূলত গত শুক্রবার নির্বাচনী প্রচারণ চলাকালে শরীফ ওসমান হাদির ওপর অতর্কিতভাবে হামলা করা হয়েছিল এবং তাকে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে কিন্তু স্থানান্তর করা হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মূলত কয়েকটা সংগঠনের যে সকল মানুষেরা রয়েছেন তারা শাহবাগে অবস্থান করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে উপস্থিত মানুষদের সাথে এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আপনারা আসলে কেন এসেছেন? আমরা এখানে উপস্থিত হয়েছে আজকে বিভিন্ন সংগঠন, ছাত্রশক্তির ব্যানারে এবং অন্যান্য সংগঠনগুলি এখানে এসেছি। আমাদের একটাই দাবি, আজকে 4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের খুনিদেরকে ধরতে পারা হয়নি। এটা জাতির লজ্জা, এটা রাষ্ট্রের লজ্জায় ব্যর্থতা। আমরা এই ব্যর্থতার প্রতিবাদ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি পদত্যাগ করব, এই দাবির এই প্রতিবাদী আমরা আজকে এই শাহবাগে ব্লক অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা জানেন যে হাদি ভাইয়ের উপরে যে অনাকাঙ্ক্ষিত একটি হত্যাচক্র, এই জুলাইয়ের মধ্যে যারা আছে প্রত্যেকটার উপরে আওয়ামী লীগের ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকে রুখতে আমাদের ছাত্র সমাজ আবারও মাঠে নামছে এবং একটা কথা স্পষ্ট করে ক্লিয়ার করছি যে জাহাঙ্গীরের পদত্যাগ যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘুরে ফিরব না। আমার ভাইয়ের রক্ত আমরা বিতা যেতে যাব না। একটা কথা স্পষ্ট আগে বলেছি, আমরা এখনো বলছি, বুকের ভিতরে অনেক জোর, বুক পেতেছি গুলি কর, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। আচ্ছা ভাই, আসলে হামলাকারী এই অলরেডি হচ্ছে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, আসলে এই ব্যাপারে কি বলবেন? আসলে হামলাকারী পালিয়ে গেছে কিনা এটা প্রশাসন জানে। আমরা চাই অতি শীঘ্রই, অতি সত্বর, অতি দ্রুত এই যে হাদি ভাইয়ের উপরে যারা গুলি বর্ষণ করছে, যে চক্র, যারা এর সাথে পরিকল্পনাকারী, যারা সরাসরি এখানে জড়িত, তাদের অতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এতদিন হয়ে গেল, এখনও পর্যন্ত দৃশ্যমান দিনের আলোতে তাকে গুলি করে চলে গেল। প্রশাসন বলছে যে তারা খুনিরা দেশের মধ্যে আছে। যদি দেশের মধ্যে থাকে তাহলে তাদের গ্রেপ্তার করতে সমস্যাটা কোথায়? যদি তারা গ্রেপ্তার করতে না পারে, খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে, যারা এই ধরনের কাজে নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য যারা এই ষড়যন্ত্র করতেছে দেশে বিদেশে, তাদেরকে যদি প্রশাসন আইনের আয়ত্তে না আনতে পারে তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে দিক সে পদত্যাগ করে চলে যাক, তার তো দরকার নেই। এই অথর্ব অপদার্থ এই উপদেষ্টাকে দিয়ে হবে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার একদিন পরে কিভাবে একজন জুলাই মঞ্চের, ইনকিলাব মঞ্চের হাদি ভাইয়ের উপরে গুলি করলো, প্রশাসন আজ পর্যন্ত কোনো দৃশ্যমান কিছুই করতে পারলো না। অতএব আমরা চাই আজকের মধ্যে এই অথর্ব অপদার্থ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে যোগ্য লোক দিয়ে এই আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে, তবে একটি জাতীয় নির্বাচন হবে। আজকে সারা দেশের প্রার্থীগণ ভয়ে শঙ্কিত হয়ে গেছে। এই যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে জাতীয় নির্বাচন এই প্রশাসন, এই উপদেষ্টা পরিষদ কিভাবে করবে? এটা তো এখন দেশের মানুষের সবচেয়ে বড় প্রশ্ন। দিনের আলোতে সেখানে বিজয়নগরে কিভাবে গুলিবিদ্ধ হয়ে গেল সে সন্ত্রাসীগুলো, তারা বলতেছে কখনো ট্রেনে আছে, কখনো রাস্তাঘাটে আছে, কখনো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা চাই এত সকল বাদ দিয়ে এই অথর্ব উপদেষ্টাকে, জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে, অন্যথায় দেশের মানুষ তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও এই দেশের মানুষ নামবে। জুলাই যে অসংখ্য শাহাদাতের বিনিময়ে যখন জুলাই অর্জন করেছে এই দেশের মানুষ, ছাত্র জনতা, আর কখনো এই জুলাই হারিয়ে যাবে না ইনশাল্লাহ। দর্শক, দেখছেন যে শাহবাগের প্রতিটি পয়েন্ট কিন্তু আটকে রেখেছেন ছাত্র শক্তি, যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা মূলত শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে, শরীফ ওসমান হাদির উপর হামলাকারীদের বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে মূলত শাহবাগে অবস্থান করছেন তারা। দেখছেন যে এই মুহূর্তে শাহবাগের প্রতিটি পয়েন্ট কিন্তু তারা ব্লক করে রেখেছেন। এবং দেখছেন শিক্ষার্থীদের শাহবাগ ব্লকেটকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। শাহবাগের 2 প্রান্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে।
সামনে দেখছেন যে দর্শক, তফসিল ঘোষণা করার একদিন পরেই, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরেই অতর্কিত হামলা সাধারণ মানুষের মধ্যে ভীতির কিন্তু সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছে আমি ফরিদুল ইসলাম ইমন, এবং দেখানোর চেষ্টা করছি শরীফ ওসমান হাদির হামলাকারীদের বিচারের দাবিতে মূলত শাহবাগ অবরোধ করেছে ছাত্র শক্তির শিক্ষার্থীরা। শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন ছাত্র জনতা। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগ অবরোধ করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এ সকল ছাত্র জনতা। দর্শক, যদি জানিয়ে রাখি, গত শুক্রবার নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান হাদির উপর অতর্কিত হামলা করেছিল দুর্বৃত্তরা এবং নির্বাচনী প্রচারণা চলাকালে তাকে গুলি করেছিল দুর্বৃত্তরা। তারপরে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে সেখান থেকে নিয়ে ঢাকা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জনমতাদের কর্মসূচির পাশাপাশি আমাদের যে হাদি অভ্যুত্থানের হাদি ভাই, ওনার উপর যে হামলা হয়েছে, ওনার উপর যে গুলি বর্ষণ করা হয়েছে, সেই বিষয়ে দুইটা দাবি জানাতে আমরা আজকের এই ব্লকেট কর্মসূচি দিয়েছি। আমরা আশাবাদী অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই কর্মসূচি যাতে জনদুর্ভোগে পরিণত না হয় সেজন্য তারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের দাবি সমূহ অতি সত্বর মেনে নেবেন। আমাদের দুইটি দাবির প্রথমটি হচ্ছে বিপ্লবী হাদি ভাইয়ের উপর যারা গুলি করেছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি ইতিমধ্যে এই দেশকে স্থিতিশীল করতে, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন, তাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। 1 2 3 4 জাহাঙ্গীর নো মোর। 1 2 3 4 জাহাঙ্গীর নো মোর। 1 2 3 4 জাহাঙ্গীর নো মোর। জাহাঙ্গীর নো মোর। 1 2 3 4 1 2 3 4 জাহাঙ্গীর নো মোর। দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ। দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ। দফা এক দাবি এক। জাহাঙ্গীরের পদত্যাগ। আমরা দেশবাসীকে, ছাত্র জনতাকে আহ্বান করছি, আমাদের ব্লকেট কর্মসূচিতে এসে যোগদান করুন এবং বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে আপনার সদয় ভূমিকা পালন করুন। ধন্যবাদ। আমাদের ব্লকেট কর্মসূচি চলমান থাকবে। আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত হয়েছেন, তারা রাস্তাগুলো ব্লকেট করেন, সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো। ধন্যবাদ।